নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে দেখব সার্কুলার প্লাজো, তার কাটিং স্টিচিং ফুল ডিটেল ভিডিও আপনার সাথে শেয়ার করব। 2 মিটার ফ্যাব্রিক নিয়েছি, কটন ফ্যাব্রিক 43.5 এরকম ইঞ্চি আমার রয়েছে এই ফ্যাব্রিকটার উইথটা। তার মানে এরকম আপনি যদি এরকম কম ফ্যাব্রিকে করতে চান তাহলে পরে উইথটা যেন আপনার একটু বেশি থাকে। এটাকে 2 ফোল্ড করা রয়েছে। তারপর এই 2 ফোল্ড ফ্যাব্রিকের ফোল্ডের সাইডটাকে এই দিকে আরেকটা দিকের ধারের সাথে কোনাকুনিভাবে ডায়াগোনালি আমি এটাকে মিলিয়ে ফোল্ড করে দেব। ঠিক এখানে এটাকে আমব্রেলা স্কার্ট প্লাজো বলা হয়। তো আমব্রেলা কাট কুর্তির ঘের যেভাবে আমরা কাট করেছিলাম স্কার্ট পার্টটা, এটা ঠিক অবিকল ওভাবেই কাট করতে হবে। তো একদম কিনারার সাথে কিনারা মিলিয়ে টান টান করে রাখুন। এবারে ওপর থেকে আমরা এর কোমরের মাপ বা ওয়েস্ট সাইড মাপটা নেব। একটা ফর্মুলা আছে, চলুন আমরা ফর্মুলাটা একবার দেখে নিই। এখানে আপনার যা হিপ সাইজ তার সাথে তাকে 4 দিয়ে ভাগ করুন, তার সাথে আবার 1 ইঞ্চি যোগ করুন। তো আমার মেজারমেন্ট অনুযায়ী সব মিলিয়ে এলো 12 ইঞ্চি। তো আমরা এখানে কোনাকুনিভাবে এইভাবে ধরছি ইঞ্চি টেপকে। তো 12 ইঞ্চি যেখানে হলো সেখানে এদিকে একটা দাগ দিচ্ছি, আর এবার এই দিকেও একটা দাগ দেব। এবার দেখুন সবথেকে মজার ব্যাপার, এই যে ওপরের দিকের টপ পার্টটা একদম কোনাটা ওখানে রাখুন ইঞ্চি টেপকে। এবার এই 12 ইঞ্চি যেখানে আসছে সেইখানটাতে রাখুন। এবার দেখুন কতটা হচ্ছে, আমার হচ্ছে 16.25 ইঞ্চ। তো এবার এই 16.25 ইঞ্চ করে আমরা এখানে নিচের দিকে দাগটা দিতে থাকবো। কোনাটা ওপরের দিকেই থাকবে। তেমন মনে হলে আপনি কাউকে, বাড়ির কাউকে বলুন ওখানটা ধরে রাখতে, বা আমি যেভাবে এমনি রেখে দিয়েছি সেভাবেই রাখুন যেন ওখান থেকে না সরে, বা আপনি পিন দিয়ে আটকে নিতে পারেন। এইভাবে আমরা এখানে দাগ দেব। এইভাবে মাপ করলে একদম প্রপার ঠিকঠাক আপনার মেজারমেন্ট কিন্তু বেরিয়ে আসবে। দেখুন আমাদের দাগ দেওয়া অংশ থেকে কিন্তু দাগটা সরে গেল, তাই না? তো এইবার এইরকমভাবে আমাদের ওয়েস্টের মাপটা করা হয়ে গেছে। এবার লেন্থ কতটা নেব দেখুন, এখানে নিচের দিকে পুরো 4 ফোল্ড কিন্তু নেই। তো ওই যতটা আসছে ততটাই আমরা কিন্তু নিয়ে নেব, পুরো লেন্থটাই এখানে নেব। এতখানি বড় একটা জিনিসকে ক্যামেরায় দেখাতে একটু অসুবিধা হয়, তো সেই জন্য বারবার এরকম সরিয়ে নড়িয়ে দেখাচ্ছি। আমার এখানে আসছে 26.5 ইঞ্চি। তো এই 26.5 ইঞ্চিকে মাপ রাখবো, রেখে এবারে দেখুন আমরা আবার সেই ওপরের দিকে মাপটা রাখবো। এই ওপরের দিকে মাপটা রেখে আর এই পুরোটাতে কতখানি হচ্ছে একবার দেখে নেব। এক্ষেত্রে আমার মাপটা হচ্ছে 42.75 ইঞ্চ। এবারও ওই রকম ওপরের দিকে মাপটাকে রেখে এইভাবে ইঞ্চি টেপকে সরিয়ে সরিয়ে মানে 42.75 ইঞ্চ এইভাবে রেখে আমরা এই সার্কুলার প্লাজোতে মাপটা নেব। এটাই হচ্ছে কিন্তু এই সার্কুলার প্লাজো কাট করবার প্রপার মার্কিং। তাহলে আপনার পারফেক্ট মেজারমেন্ট হবে। এইভাবে মার্কটা করা হয়ে গেছে। এবার এই দাগ বরাবর আমরা এখানে কাট করে দেব। তাহলে যদি বুঝতে না পারেন আরেকবার একটু দেখে নিন, আর একটু ভালোভাবে ধীরে সুস্থে বুঝুন, আপনি ঠিকই বুঝতে পারবেন। দেখুন এইভাবে দাগ বরাবর কিন্তু কাট করবেন, এক্সট্রা কাট করবেন না। এদিকে তো আমাদের 2 ফোল্ড রয়েছে, এইখানটা আমরা এই যে বাকি যে অংশটা এলো একটা দিয়েই এটার মেকআপ করে নেব। এখান থেকে ফ্যাব্রিক আমরা পেয়ে যাব। এই কোনাকুনি ফ্যাব্রিকটাকে এভাবে রাখছি, এখানে 1/2 ইঞ্চি চাপিয়ে নিয়ে রাখতে হবে যাতে 1/2 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য লাগে। তো এইভাবে 1/2 ইঞ্চি চাপিয়ে নিয়ে আমরা এখানে এই কার্ভ শেপ করে দাগ দিচ্ছি। 1/2 ইঞ্চির বেশি রাখার কোনো দরকার নেই, তাহলে আমাদের কাপড়টা কম পড়ে যাবে, আমরা বেল্টের জন্য কাপড় পাবো না। তো এইভাবে দেখুন আমি দাগ দিয়ে নিচ্ছি। এই জায়গাটায় আপনি স্ক্রিনটা জুম করেও নিতে পারেন। এবার এখানে 2 ফোল্ড ফ্যাব্রিক পেয়ে গেলাম আমাদের এই বাকি 2 ফোল্ডটাকে কমপ্লিট করবার জন্য। এখানে 4 ফোল্ড ফ্যাব্রিক আমাদের দুটো পায়ের জন্য। এটা 3/4 লেন্থ, একে ডিভাইডেড স্কার্ট বলা হয়। যা যদি আপনি খুব সুন্দর বাড়িতে একটু ঢিলা ঢালা আরামদায়ক পোশাক পরতে পছন্দ করেন, বা যখন আপনি বাইরে বেরোচ্ছেন তখনও একটু ঢিলা ঢালা ঘেরদার পোশাক পরতে পছন্দ করেন, তাহলে এটা অবশ্যই ক্যারি করুন। দেখুন এখানে আমরা যখন ওয়েস্ট লাইনে কাটবো তখন আমব্রেলা কুর্তির মতনই কিন্তু আমরা এখানে 1/2 ইঞ্চি রেখে কাট করব। এই অংশটা ফেলে দেবেন না, এটা দিয়ে অনেক কিছু হয়। কি হয়, সামনে জন্মাষ্টমী আসছে, গোপালের জামা হয়, আপনার জন্য একটা আমব্রেলা স্লিভ তৈরি করা যায়, অনেক
অনেক কিছু করা যায়। এবার ক্রচ এরিয়াটা, ক্রচের জন্য কিন্তু আমরা হিপে 4/1 তার সাথে 3 ইঞ্চি লুজিং এইভাবে মাপ নেব। আমার 14 ইঞ্চি হলো, 14 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এই যেখানে মার্ক করেছি তার থেকে ভেতর দিকে আমি নিচ্ছি 4 ইঞ্চি, কারণ আমি একটু হেভি সাইজের জন্য বানাচ্ছি আর একটু বড় সড়ো বানাচ্ছি। তো এইখানে 4 ইঞ্চিতে ভেতরে মার্ক করলাম। এবার এই দাগটাকে এইরকম ইঞ্চি এরকম সোজা রাখবেন না নর্মাল প্লাজোর মতন, তাহলে আপনার কোমরের মাপটা কিন্তু ছোট হয়ে যাবে। এইরকম কোনাকুনি একেবারে পয়েন্টে গিয়ে মেলাবেন। তাহলে কতগুলো ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে, একবার ভালো করে দেখে নিন। আমি প্রত্যেকটা জায়গাকে হাইলাইট করে দিয়েছি আলাদা কালি দিয়ে এবং মার্ক করে করে। তো এইভাবে আমরা এখানে মার্ক করলাম 1 ইঞ্চি, এখানে গোলাই নিলাম, নিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার পুরো স্টিচিংটাই আমি আপনার সাথে শেয়ার করব, পুরো ভিডিওর সাথে আপনি জুড়ে থাকুন। এইভাবে আমরা এটাকে কাট করলাম। এবার প্রথমে আমরা এই অংশটাকে সেলাই করব, যেখানটা আমাদের এক্সট্রা অংশটা রয়েছে। তো এখানে দেখুন আমাদের তো 4 ফোল্ড করা ছিল, তাই একটা দিক আমাদের কিন্তু জোড়া ছিল, এই জোড়া অংশটাকে কাট করে নেব আর এই অংশটাকে সবার আগে জুড়ে নেব। তাহলে এই অংশটাকে এভাবে জুড়বো, সোজা দিকের সাথে সোজা দিক মিলিয়ে, আবার এদিকেরও সোজা দিকের সাথে সোজা দিক মিলিয়ে। আমাদের জোড়া টানা হয়ে গেছে। এবার সোজা স্ট্রিপ কাট করে নিয়েছি 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, এটা বেল্টের জন্য। এই ওপরের দিকে যেখানে আমি দাগ দিলাম কোমরের ওইখানে কোমরের ওয়েস্ট লাইনের সাথে এইভাবে রাখছি, রেখে 1/2 ইঞ্চি জাস্ট জুড়ে দিচ্ছি। একদম স্ট্রেট ফ্যাব্রিক, কিন্তু আমি কোনো ওরে ফ্যাব্রিক নিয়ে নিই। এখানে এরমভাবেও জোড়া যাবে, কোথাও আপনার কুঁচকে যাবে না, প্লিটও পড়বে না। শুধু আমার একটু ফ্যাব্রিক কম পড়েছিল বলে আমি ওখানে জুড়ে নিয়েছি। তো এইভাবে আমরা একদম এন্ড পর্যন্ত আমাদের ওয়েস্ট লাইনের সাথে বেল্টটা জুড়ে নিলাম। বেল্ট জোড়া আমাদের দুটো পোর্শনেই, দুটো পায়ের জন্যই হয়ে গেছে। তো এইবার আমরা ক্রচ এরিয়াটাকে জুড়ব। এখানে দেখুন ক্রচের সাথে ক্রচটাকে মিলিয়ে নেব। এর আগের প্লাজোতে আমি খুব সুন্দরভাবেও আরও দেখিয়েছি, এখানেও খুব সুন্দরভাবে স্টিচ করা দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। এখানে দেখুন এই যে রাউন্ড শেপটা এখানে একটু ডিপ করে করা। তো এইভাবে আমরা এই ক্রচ এরিয়াটাকে এখান থেকে ধরে এইভাবে স্টিচ করব একেবারে ওয়েস্ট লাইন পর্যন্ত। যেখানে আমাদের বেল্টটা স্টিচ করেছি সেই পর্যন্ত কিন্তু আমরা এখানে স্টিচটা করব। একদম এই পর্যন্ত দেখুন স্টিচ করে নিলাম। একদম খেয়াল রাখবেন পুরোটা যেন একই রকম মাপ করে স্টিচটা হয়, কোথাও সরু মোটা এরকম যেন না হয়। আর এই যে আমাদের জোড়া অংশটা এটা ওপর দিকে থাকবে, এইভাবে কিন্তু স্টিচ করব। এবার রাউন্ড অংশে ছোট্ট ছোট্ট কয়েকটা কাট করে দিন, তাহলে এটা ফেটে যাবে না, ছিঁড়ে যাবে না। কাট করে দেবার পর সোজা দিকে একদম এই সেলাই বরাবর একটা টপ স্টিচ দিয়ে নিন, তাহলে পরে খুব সুন্দরভাবে এখানে সেলাইটা একেবারে প্রফেশনাল যেরকমভাবে আপনি বাজার থেকে কিনে আনেন ঠিক সেরকম দেখতে লাগবে, আর সেলাইটাও শক্ত হবে। এইভাবেই আমরা আরও একটা ক্রচ লাইনকে জুড়ে নেব এবং ডাবল স্টিচ করব। ইলাস্টিকটা 1 ইঞ্চির, আমার ওয়েস্ট লাইন হচ্ছে 34 ইঞ্চ, আমি এখানে 30 ইঞ্চি আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি, তাহলে মাপটা এইরকমভাবে নিতে হবে। এবার এই দুটো মুখোমুখি একটা রাউন্ড শেপ করে আমরা 4 থেকে 5 বার এরকমভাবে স্টিচ করে নিয়ে জুড়ে দেব। পুরো প্লাজোটাকে, সার্কুলার প্লাজোকে সোজা দিকে খুলে নিয়েছি, সোজা দিক করে নিয়েছি, নিয়ে এই যে ওপরের দিকে আমি 1/2 ইঞ্চি একটা স্টিচ করে নিয়েছি। এইবার যেখান থেকে বেলটা বসিয়েছি সেই স্টিচিং লাইনের ওপর দিয়ে দিয়েই কিন্তু স্টিচ করব। আর কখনোই যেন আমাদের ইলাস্টিকের ওপরে স্টিচটা না যায়, তাহলে কিন্তু আমাদের বেলটা চারিদিকে মুভ করবে না, আর বেলটা ইউজ হবে না, মানে আমাদের ইলাস্টিকটা তাহলে ইলাস্টিকের কাজ করবে না। তো সেটা খেয়াল রাখবেন, ইলাস্টিকের ওপর দিয়ে যেন আমরা এখানে স্টিচটা না করি, আগে আমরা বসাবো তারপর স্টিচ করব। তো দেখুন এইরকমভাবে আমরা এটাকে ভালো করে বসিয়ে নেব। কিছু তো স্টিচ করার পর আপনার না ইলাস্টিকটা কম পড়ে যাবে, তখন কি করবেন, আপনি এরকম টেনে টেনে ভেতর থেকে টেনে বার করে আনবেন, তাতে করে যেন ছুঁচ থেকে আপনার সেলাইটা সরে না যায়। এবার বুঝুন আপনি ঠিক করছেন কিনা। দেখুন ক্রচের সাথে ক্রচ একদম মিলে গেল, তাহলে আপনি ঠিকঠাকই আছেন। চলুন এগিয়ে চলি। এইরকমভাবেই আমরা পুরোটা স্টিচ করব। স্টিচ যেন বেঁকে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। আমাদের স্টিচ করা হয়ে গেছে। এবার ইলাস্টিকটাকে পুরো কাপড়টা সমান দিকে ছড়িয়ে দিলাম টেনে টেনে। এবার এই মাঝখানটাতে আমার যেহেতু হ্যান্ড সুইং মেশিন, এই মাঝখান বরাবর লম্বা করে স্টিচ করতে খুব অসুবিধা হয়, আরেকজন কাউকে বলতে হয় হুইলটা ঘুরিয়ে দিতে, তাহলে আরেকটা হাতে টানতে পারবো। তো সেই জন্য আমি এখানে
পুরো টান টান করে নেবার পরে এই ক্রচ এরিয়া দুটোর ওপর দিকে আমি ইলাস্টিকটাকে এইভাবে স্টিচ করি। আমাদের এইখানে বটমটাতে আমি একদম সরু করে স্টিচ করেছি, পুরো না পিকোর মতন দেখতে লাগছে। এবার এই একটা দিকের বটম থেকে ক্রচ লাইন, আবার ক্রচ লাইন থেকে শুরু করে আরেকটা দিকের বটম। এই ট্রায়াঙ্গেলটাকে সেলাই করবার সহজ উপায়, যারা বিগিনার্স অবশ্যই এই ক্রচ লাইনটাতে দুটোকে একসাথে মুখোমুখি একটা পিন দিয়ে আটকে নিন। এবার দেখুন এইরকমভাবে স্টিচ করব, 1/2 ইঞ্চি এইরকমভাবে মেশিনের মধ্যে রেখে এইভাবে স্টিচ করছি। এখানে কিন্তু ডবল স্টিচ করতে ভুলবেন না, পিকো করতে পারলে খুব ভালো হয় সাইডটাতে। এই দেখুন ক্রচ এরিয়াটাও জোড়া হয়ে গেল। একদম দুটো ফ্যাব্রিক যেন মুখোমুখি থাকে, কখনোই যেন সরে নড়ে না যায় কোনো একটা ফ্যাব্রিক, তাহলে আপনার কিন্তু টান পড়বে। তো এইভাবে কিন্তু আমরা স্টিচ করব এবং ডবল স্টিচ করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কত সুন্দর ঢিলা ঢালা। আর এবার ইঞ্চিটা দেখে নিই, এখানে 28 ইঞ্চি দাঁড়িয়েছে আমার এইটার। আর প্রত্যেকটা পায়ের এখানে ঘেরটা দেখুন কতখানি বড়। এইখানে 28 ইঞ্চি রয়েছে, আমি একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে ফেলেছি বোধহয়, তাই বারবার সরে যাচ্ছে। আপনি স্পিডটা কমিয়ে নিয়ে দেখে নিন। এই দেখুন কি সুন্দর পিকোর মতন ঢেউ খেলানো হয়েছে না? তবে হ্যাঁ, এটা অনেকবার ওয়াশ করার পর এই ব্যাপারটা আর থাকে না। তো এই রকমভাবে স্টিচ করা যায় খুব সুন্দরভাবে একটা সার্কুলার প্লাজো, ভীষণ ট্রেন্ডি। এর ওপরে একটা টপ পরে নিন বা লং কোনো কুর্তি পরে নিন, ভীষণ আপডেটেড লাগবে দেখতে। আর কেমন লাগলো ডিজাইনটা জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।